ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করছি। ডিডি এক্স অফ কস অফ লগ এক্স, তাহলে প্রথমত কস এক্সের ডেরিভেটিভ হবে, কস এক্সের ডেরিভেটিভ কত, মাইনাস সাইন, ঠিক আছে, আর লগ এক্সের 1/x, সুতরাং মাইনাস সাইন অফ লগ এক্স ইন্টু 1/x, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিডি এক্স অফ লগ অফ সাইন এক্স, লগের আগে ডেরিভেটিভ করতে হবে, এখানে ভিতরে কী আছে, এক্স আকারে আমরা ধরছি সাইনকে, সুতরাং লগ অফ এক্স আকারে আছে, লগ অফ এক্সের ডেরিভেটিভ 1/x, অর্থাৎ এখানে এক্স হিসাবে আছে সাইন এক্স। তাহলে লগ অফ সাইন এক্স আছে, সুতরাং একে যদি আমরা ডেরিভেটিভ করি, লগের ক্ষেত্রে 1/x হয়, এখানে সাইন আছে, তার জায়গায় সাইন এক্স আছে, সুতরাং 1/sin x। এবারে সেকেন্ড কাজ, এটা হচ্ছে ফার্স্ট কাজ হয়ে গেল, এটা হচ্ছে সেকেন্ড কাজ। কী করবো না, সেকেন্ড কাজ হচ্ছে কি না, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, সুতরাং কস বাই সাইন মানে কট এক্স, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর বি হচ্ছে সঠিক। এরপরে ডিডি এক্স অফ কট এক্স ডিগ্রি, ঠিক আছে, ডিডি এক্স অফ কট এক্স ডিগ্রি, এক্স ডিগ্রিটাকে পাই রেডিয়ানে নিয়ে আসতে হবে, সুতরাং এ এর সঙ্গে কত, পাই গুণ করতে হবে এক্সের সঙ্গে, পাই বাই 180 গুণ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হবে না, ডিডি এক্স অফ কট অফ পাই এক্স বাই 180, তাহলে কটের ডেরিভেটিভ কত হবে, মাইনাস কোসেক স্কোয়ার পাই এক্স বাই 180, আর এইখানে এই পাই এক্স বাই 180 ডেরিভেটিভ করলে কত হয়, পাই বাই 180, ঠিক আছে। আর এটার জায়গায় আমরা লিখতেই পারি এখন আবার এক্স ডিগ্রি, অর্থাৎ মাইনাস পাই বাই 180 কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, y ইকুয়াল টু 10 তার পার্টটা আবার এক্স আছে, সুতরাং এখানে আমরা এক কাজ করি, উভয় পক্ষে যদি লগ নিয়ে নেওয়া হয়, এই সাইডে লগ, বোথ সাইড লগ নিয়েছি, লগ অফ ওয়াই সমান 10⁻x log 10। এখন এই যে লগ টেন হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, সেক্ষেত্রে সেটা কী হবে না, বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ এখন ডেরিভেটিভ যদি করা হয়, লগ অফ ওয়াইয়ের ডেরিভেটিভ 1/y আর ওয়াইয়ের ডেরিভেটিভ এক্স হিসাবে করছি, তাহলে ডিওয়াই ডিএক্স হয়, সমান লগ অফ 10টা বেরিয়ে গেছে যেহেতু কনস্ট্যান্ট ছিল, আর এই যে a⁻x এর ডেরিভেটিভ আকার হবে, a⁻x এর ডেরিভেটিভ হয়ে যায় ডিডি এক্স অফ a⁻x, ডেরিভেটিভ হয় a⁻x ইন্টু লগ অফ এ, ঠিক আছে, a⁻x ইন্টু লগ অফ এ, সেখানে এখানেও কীরকম a⁻x ইন্টু লগ অফ 10, এখানে এ হিসেবে 10 আছে, সুতরাং এটা হবে, তাহলে এটা ওয়াইটা ডিওয়াই ডিএক্স, ওয়াইটা বাঁ দিকে ভাগ আকার ছিল, ডান দিকে গুণ হয়ে যাবে, ওয়াই ইন্টু a⁻10⁻x ইন্টু লগ অফ 10 তার হোল স্কোয়ার, তাহলে কত হবে, ওয়াইয়ের মানটা হচ্ছে আমাদের প্রথম থেকে দেওয়া আছে, ওয়াইয়ের মানটা এটা, সুতরাং ওয়াইয়ের জায়গায় এটা লেখা হয়ে গেছে, তাহলে 10⁻x ইন্টু 10⁻x লগ 10 তার হোল স্কোয়ার, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, 5-এর দাগের অঙ্কটি, 5-এর দাগে কী দেওয়া আছে না, এফ অফ এক্স ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 হলে এফ ড্যাশ মাইনাস 1 এর মান কত, এফ ড্যাশ মাইনাস 1 এর মান কত হবে, তাহলে এফ ড্যাশ এক্স, অর্থাৎ এটার ডেরিভেটিভ কী হইল, পার্টটা হচ্ছে 1/2, এটা হচ্ছে ইয়ার পার্টটা কিন্তু 1/2 আছে, কারণ রুট মানে হচ্ছে 1/2, সুতরাং 1/2 চলে আসবে, পার্টটা এক ঘর কমে যাবে, তাহলে এক ঘর কমলে মাইনাস হবে, পার্টটা -1/2 মানে 1/√x² প্লাস 1, আর ভিতরে হচ্ছে x² প্লাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে 2x, 2 ক্যান্সেল, অর্থাৎ এখানে কত হবে না, x ইন্টু এই টার্মটা পড়ে থাকলো x/√x² প্লাস 1, এই টার্ম পড়ে থাকে, অর্থাৎ এক্সের জায়গায় এখন এফ ড্যাশ -1, এক্সের জায়গায় -1 বসালে উপরে -1 ইন্টু বাই দিয়ে √1 মানে 1 প্লাস 1 মানে হচ্ছে -1/√2, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 6-এর দাগের অঙ্ক, y ইকুয়াল টু 1/3x - 1 হলে x ইকুয়াল টু 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে, x ইকুয়াল টু 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু 1/3x - 1, একে ডেরিভেটিভ যদি করা হয়, তাহলে এটা হচ্ছে উপরেরটা ইউ আর নিচেরটা ভি, এই ফর্মুলাতে করা হয়েছে, তাই ডিওয়াই ডিএক্স, এটা উপরে স্থির, 1 এর ডেরিভেটিভ 0, 1 স্থির, এটার ডেরিভেটিভ হচ্ছে কত 3, মানে 3x - 1, 3x এর ডেরিভেটিভ 3 হবে, আর নিচে 3x - 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ ডিওয়াই ডিএক্স কত বিন্দুতে, x ইকুয়াল টু 0 বিন্দুতে, অর্থাৎ এক্সের জায়গায় 0 বসাবো, -3 ডিভাইডেড বাই এখানে 0 বসালে -1 তার হোল স্কোয়ার, অর্থাৎ -3 হয়ে যাবে অ্যান্সার, অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক। এরপরে 7-এর দাগের অঙ্ক, সেম টাইপের অঙ্ক, এখানে অঙ্কগুলো সব সেম টাইপের হবে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বা যার সাপেক্ষে হবে সেটা দেখিয়ে ডেরিভেটিভটা করলে হয়ে যাবে। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ 10
এক্স বাই টু, এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ 10x বাই টু যদি হয়, তাহলে এফ ড্যাশ এক্স সমান লগের ডেরিভেটিভ 1 বাই আকার চলে আসে, অর্থাৎ এটা যা আছে 1 বাই আকার চলে গেল। তারপরে এটার ডেরিভেটিভ হবে, এটা গোটাটার ডেরিভেটিভ হচ্ছে 10 এর ডেরিভেটিভ এক্স স্কোয়ার এক্স বাই টু, আর এক্স বাই টু এর তারপরে ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এক্স বাই টু এর ডেরিভেটিভ হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে কী হবে না, এটা যদি কস 1/10 আছে মানে কস এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু ইন্টু 1 বাই কস স্কোয়ার এক্স বাই টু ইন্টু 1/2 একটা করে ক্যান্সেল, তাহলে কত হবে নিচটাতে পড়ে থাকলে 1/2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু মানে 1 বাই সাইন এক্স। এটা সাইন টু থিটার ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে লিখছি। সাইন থিটা ফর্মুলা হয় 2 ইন্টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, এই ফর্মুলাটা চলে গেল, তাহলে কোসেক এক্স হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর ডি। এর পরের অঙ্ক হচ্ছে 8 দাগের অঙ্কটি। 8 দাগের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে লগ অফ এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকল সহগ কত। অবকল সহগ বলতে ডিওয়াই ডিএক্স, কার সাপেক্ষে না এর সাপেক্ষে, অর্থাৎ যার সাপেক্ষে বলা হয় সেটা নিচে থাকবে, অর্থাৎ বের করতে হবে এটা এর সাপেক্ষে, এর সাপেক্ষে এক্স স্কোয়ার উপরে তাহলে এক্স স্কোয়ার, এই মানটা বের করলেই হবে। সুতরাং ওয়াই সমান লগ এক্স ধরেছি, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে 1/x, আর জেড সমান এক্স স্কোয়ার ধরেছি, তাহলে ডিজেড বাই ডিএক্স সমান হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে আমাদের কী হবে, এই যে এই মানটা বের করতে হবে, তাহলে এই মানটা dx স্কোয়ার বাই ডি অফ লগ এক্স সমান ডিজেড বাই ডিওয়াই সমান 2x বাই 1/x। ঠিক আছে, কত হবে 2x স্কোয়ার, অ্যান্সার হয়ে যাবে 2x স্কোয়ার, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, পরেরটা 9 দাগের অঙ্কটা, ওয়াই ইকুয়াল টু কোসেক কিউব এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স সমান 3টা আগে থেকে চলে এলো, এক ঘর কমলো, তাহলে 3 ইন্টু কোসেক স্কোয়ার এক্স, আর কোসেকের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স, মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে -3 কোস কিউব এক্স কট এক্স, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। 10 দাগের অঙ্কটা, ওয়াই ইকুয়াল টু এম টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে লগ ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, লগ যদি নেওয়া হয় তাহলে এটা পার্টটা গোটাটাই বাঁ দিকে চলে আসবে, তার সঙ্গে লগ অফ এম, লগ অফ এম কি বটে কনস্ট্যান্ট বটে, সেটা বেড়ে যাবে, তাহলে 1/y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লগ অফ এমটা বেড়েছে, আর এই ভিতরে ডেরিভেটিভ হচ্ছে 2ax প্লাস বি, তাহলে ডিওয়াই ডিএক্স ওয়াইটা ডান দিকে গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু লগ অফ এম 2ax প্লাস বি। ঠিক আছে, তাহলে কত হবে না, ওয়াই এই যে 2ax প্লাস বি আর লগ অফ এম আছেই, আর ওয়াইয়ের মানটা আমরা এই যে প্রথম থেকে ওয়াইয়ের মানটা দেওয়া আছে, সেই ওয়াইয়ের মানটা এখানে বসানো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। এরপরে 11 দাগের অঙ্কটা, ওয়াই ইকুয়াল টু লগ অফ এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে কী হয়, লগের ক্ষেত্রে পার্টটা আগে থেকে নিয়ে আসে, অর্থাৎ তার জন্য 3 ইন্টু লগ অফ এ এক্স প্লাস বি, তাহলে ডিওয়াই ডিএক্স এক্সের সাপেক্ষে করছে 3 ইন্টু 1/ax প্লাস বি, আর ইয়ার ডেরিভেটিভ হচ্ছে এ, তাহলে এ 3a ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি, অপশান নম্বর সি হয়ে যাবে অ্যান্সার। 12 দাগের অঙ্কটি হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ tan ইনভার্স এক্স, ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ tan ইনভার্স এক্স মানে হচ্ছে কি না, ডিওয়াই ডিএক্স হাফ চলে এলো, এক ঘর কমে গেল, তখন রুট নিচে হয়ে যাবে 1/রুট ওভার অফ tan ইনভার্স এক্স ইন্টু tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হয় 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ tan ইনভার্স এক্স, এটা অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক। 13 দাগের অঙ্কটাই ফাংশনে দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন, তাহলে ডিওয়াই ডি এক্স সমান এন চলে এলো, এফ অফ এক্সের পার্টটা এক ঘর কমে যাবে। ঠিক আছে, n-1 আর ভিতরের এফ অফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। তারপরে একই রকম হবে 14 থেকে 25 নম্বর কাজগুলো তোমরা বাড়িতে করো, ট্রাই করো। ঠিক আছে, একই রকম অঙ্ক হবে 14 থেকে 25। এরপরে 26 দাগের অঙ্কটি, ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কে বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 3 হলে কে এর মানটা কত হবে, তাহলে 4 ইন্টু কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 3। ঠিক আছে, 4 ইন্টু কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 3, কারণ পার্টটা এক ঘর কমবে, আর কটের ক্ষেত্রে ডেরিভেটিভটা কত কট ইনভার্সের -1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু কে বাই 1 প্লাস এক্স স্কোয়ার কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 3, তাহলে আমাদের কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 3, কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 3 ক্যান্সেল, 1/x স্কোয়ার 1/x স্কোয়ার ক্যান্সেল, তাহলে কে ইকুয়াল টু একটা মাইনাস আছে, তাহলে -4, অর্থাৎ কে ইকুয়াল টু -4 হয়ে যাবে অ্যান্সার, কে এর মানটা -4, অপশান ডি হয়ে যাবে সঠিক।
তারপরে হচ্ছে ওয়াই ইকুয়াল টু লগ অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার 3/4। তাহলে কত হবে, লগের ক্ষেত্রে এটার সঙ্গে এটা গুণ আছে, তাহলে গুণ করলে লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ অফ এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার 3/4। লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 3/4, এই যে 3/4টা চলে এলো, লগ অফ এক্স মাইনাস টু মাইনাসে লগ অফ এক্স প্লাস টু। ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্সটা হবে এইখানে এটার ক্ষেত্রে আমাদের কত, এটা থাকে লগ অফ ই টু দি পাওয়ার থাকলে এটা ক্যান্সেল হয়ে শুধু এক্স পড়ে থাকে, তাহলে এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1, ঠিক আছে। আর 3/4 লগ অফ এর ক্ষেত্রে 1/1 করা হয়েছে, তাহলে কত 1 প্লাস 3/4, এটা লসাগু করলে এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, মানে এটা কাটাকাটি করলে আমাদের পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক, অপশন নম্বর সি। এরপরের অঙ্ক হচ্ছে 28 দাগের অঙ্কটি। 28 দাগের অঙ্কটি y ইকুয়াল টু tan ইনভার্স sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। তাহলে tan ইনভার্স sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x, এটাকে আমরা অংশকোণে ভেঙে নিলেই হয়ে যাবে অঙ্কটা। তাহলে 2 ইন্টু সাইন এর জায়গায় আমরা লিখেছি কত, 2 ইন্টু সাইন এক্স বাই 2 cos x বাই 2, আর নিচেরটা 2 ইন্টু cos স্কোয়ার x বাই 2, tan ইনভার্স tan অফ x বাই 2, অর্থাৎ x বাই 2 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এটা ডি মানে y ইকুয়াল টু x বাই 2, এবার ডেরিভেটিভ x এর সাপেক্ষে কত, dy dx সমান x এর ডেরিভেটিভ 1, অর্থাৎ হাফ হয়ে যাবে অ্যান্সার, অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক। ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন তোমাদের নেই এখন, ঠিক আছে, তার জন্য এটা করা হয়নি। তারপরে হচ্ছে 31 দাগের অঙ্কটি y ইকুয়াল টু tan x হোল টু দি পাওয়ার sin x হলে dy dx x ইকুয়াল π/4 বিন্দুতে মান কত, অর্থাৎ এটা পরপর ডেরিভেটিভ করে যেতে হবে। লগ ওয়াই মানে আমরা কী করেছি, বোথ সাইড লগ নিয়েছি, অর্থাৎ লগ ওয়াই ইকুয়াল টু এটা পার্টটা চলে আসবে আগে দিকে sin x ইন্টু লগ অফ tan x, তো 1/y dy dx ইকুয়াল টু sin x ডিভাইডেড বাই 1/tan x ইন্টু 1/tan x, আর tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x প্লাসে এটা ইউভির ফর্মুলা ছিল, এবারে লগ অফ tan x টা স্থির থাকছে, sin এর ডেরিভেটিভ হচ্ছে cos x, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে হচ্ছে dy dx ওয়াইটা কমন যাবে এইখানে, sin x sec স্কোয়ার x ডিভাইডেড বাই tan x প্লাস cos x লগ অফ tan x হয়েছে। তাহলে কত বিন্দুতে, না π/4 বিন্দুতে, তাহলে π/4 বিন্দুতে এখানে আমরা y এর মানটা বের করে রেখেছি, এই যে y এর মানটা π/4 বিন্দুতে কত 1, এই যে ডান দিকে বের করে রেখেছি, সুতরাং y এর জায়গায় 1 করে দিয়েছি, তার জন্য sin π/4 tan এই সবটা এক্সের জায়গায় π/4 বসানো হয়েছে, তাহলে 1/√2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 0, তাহলে 2/√2 মানে হচ্ছে √2 হয়ে যাবে অ্যান্সার, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক। এরপরে 32 দাগের অঙ্কটা, তাহলে যদি xy প্লাস 1 ইকুয়াল টু cos অফ xy হয়, তবে x ইকুয়াল টু π/2, y ইকুয়াল টু 0 বিন্দুতে dy dx এর মান কত হবে। তাহলে হচ্ছে xy প্লাস 1 ইকুয়াল টু cos অফ xy, একে ডেরিভেটিভ হচ্ছে x ইন্টু dy dx প্লাস y ইকুয়াল টু মাইনাস অফ সাইন xy ইন্টু x dy dx প্লাস y, পরপর ডেরিভেটিভ ইভির ফর্মুলা করে গেছি। তাহলে dy dx প্লাস y ইকুয়াল টু মাইনাস x ইন্টু dy dx ইন্টু সাইন অফ xy মাইনাস y ইন্টু সাইন অফ xy, তাহলে dy dxটার মানটা কত, কমন যদি যাওয়া যায়, মানে এখানে dy dx এবং এখানে dy dx সব বাঁ দিকে নিয়ে আসা হচ্ছে, তাহলে হবে x প্লাস সাইন অফ x প্লাস x ইন্টু সাইন অফ xy dy dx ইকুয়াল টু মাইনাস y সাইন অফ xy মাইনাস y। তাহলে এরপরে কী হচ্ছে, নো dy dxটা যে ভাগ হয়ে যাবে, কত বিন্দুতে বলা আছে, নো x ইকুয়াল টু π/2, তাহলে y ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে y ইকুয়াল টু 0 হচ্ছে, উপরটা গোটাটাই 0 আর নিচেরটা সামথিং আসছে, সুতরাং গোটা অ্যান্সারটা 0 হয়ে যাবে, ঠিক আছে। কত বিন্দুতে বলা ছিল, এই যে এই বিন্দুতে, ঠিক আছে, উপরটা গোটাটাই 0 হচ্ছে, সুতরাং 0ই হবে। এরপরে 33 দাগের অঙ্কটি x ইকুয়াল টু a cos t প্লাস লগ অফ tan t/2, তাহলে dy dt t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, a ইকুয়াল টু মাইনাস সাইন t প্লাস 1/tan t/2 ইন্টু sec স্কোয়ার t/2 ইন্টু t/2 এর ডেরিভেটিভ হচ্ছে হাফ, তাহলে এটা কমন গেল, মাইনাস সাইন t প্লাস 1/2 cos t/2, এটা cos দিয়ে করেছি, এটা তারপর এটা ফর্মুলাটা হয়ে যাবে, এটা সাইন t, ঠিক আছে। এখানে লসাগু করে দিয়ে cos স্কোয়ার t বাই সাইন টি, তাহলে কত হবে a ইন্টু cos স্কোয়ার t বাই সাইন টি, একটা পাওয়া গেল। একটা y ইকুয়াল টু a সাইন টি dy dt করলে a cos t, তাহলে dy dx মানে y বরাবর a cos t, আর নিচে হচ্ছে dx বরাবর, মানে এই টার্মটা ভাগ হয়ে গেল, তাহলে ভাগ করলে কত হবে, ভাগ করলে হচ্ছে a cos স্কোয়ার t বাই সাইন টি, মানে cos t ইন্টু
এ তো ক্যান্সেল, সাইন টি বাই কস স্কোয়ার টি, তাহলে সাইন টি বাই কস টি মানে টেন টি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। 34 35 হচ্ছে সেম হবে এই টাইপেরই, অঙ্কটা করে নেবে। এবার 38 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। টেন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1 প্লাস কস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস কস 2x, তাহলে টেন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 2 কস স্কোয়ার x ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার x, 2 ক্যান্সেল, তাহলে টেন স্কোয়ার ওয়াই সমান কট স্কোয়ার x, তাহলে টেন স্কোয়ার ওয়াই সমান টেন স্কোয়ার পাই বাই 2 মাইনাস x, তাহলে ওয়াই সমান কত হবে, ওয়াই সমান প্লাস মাইনাস হবে পাই বাই 2 মাইনাস x, তাহলে কত বিন্দুতে, বিন্দুটা হচ্ছে প্লাস মাইনাস 1, মানে এটার ডেরিভেটিভ করে দিলি তাহলে এটা প্লাস মাইনাস 1 হবে। ওকে, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। তাহলে প্লাস মাইনাস 1 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর বি। এবারে 40 দাগের অঙ্ক। 40 দাগের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে সাইন ওয়াই ইকুয়াল টু এ সাইন অফ এ প্লাস ওয়াই হলে যদি ডিওয়াই ডিএক্স এইটা হয় সাইন এ বাই 1 মাইনাস কে ইন্টু এক্স কস এ প্লাস এক্স স্কোয়ার, তাহলে বলছে কে এর মানটা কত হবে। ঠিক আছে, কে এর মান জিজ্ঞেস করেছে, এই কেটা কত হবে। তাহলে এক্স মানে সাইন ওয়াই সমান এক্স ইন্টু সাইন অফ এ প্লাস ওয়াই, সাইন ওয়াই সমান এক্স ইন্টু মানে এটা এক্স ইন্টু এটা ফর্মুলা করেছি সাইন অফ এ প্লাস বি, তাহলে সাইন এ ইন্টু সাইন এ কস বি প্লাস এ কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে কত হয় সাইন ও ওয়াই, তাহলে কত হবে এইখানটাতে, মানে ওয়াই টার্মগুলোকে যদি বাঁ দিকে নিয়ে আসা হয় সাইন ওয়াই, তা সাইন ওয়াই কোথায় আছে এইটা, তাহলে এক্স ইন্টু কস এ হবে 1 মাইনাস এক্স ইন্টু কস এ, আর ডান দিকে মানে যা আছে তাই এক্স ইন্টু সাইন এ ইন্টু কস ওয়াই। টেন ওয়াই সমান কত হবে, এক্স সাইন এ টেন ওয়াই বলতে কীরকম, এই যে এইটা দিয়ে এখানে ভাগ করে দিয়েছি, তাহলে টেন ওয়াই হয়, আর এখানে এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস এ। এরপরে হচ্ছে ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স করে দিয়েছি, এরপরে ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, ডিওয়াই ডিএক্স সমান টেনের ইনভার্সের ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ তার হোল স্কোয়ার, আর ডিডিএক্স অফ এক্স সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ, তাহলে কত হবে 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ। এটা ডিডিএক্স অফ ইউ বাই ভি এর ফর্মুলা, ইউ বাই ভি এর ফর্মুলা করেছি, ঠিক আছে, ইউ বাই ভি এর ফর্মুলা হয়ে গেল। এরপরে এখানে উপরটাতে ফর্মুলা করেছি, এই ফর্মুলা বলছি লসাগু করা হয়েছে, কাটাকাটি গেছে এখান থেকে এই বরাবর একটা কাটাকাটি গেছে, ঠিক আছে। তাহলে নিচেরটাতে লসাগু করা হয়েছে, এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়েছে, লসাগু নয় মানে কী হয়েছে, নিচেরটা গুণ করে দেওয়া হয়েছে, যেহেতু গুণ আকারে ছিল গুণ করে দেওয়া হয়েছে, উপরটাতে সাইন এ ডিভাইডেড বাই 2 1 মাইনাস 2 এক্স কস এ প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে তাহলে কেটা কত হবে, এটা সমান ছিল এটা, অর্থাৎ কেটা কত হবে, কেটা সমান হচ্ছে 2, কে হবে 2, এখানে কত আকারে ছিল সাইন এ সমান ছিল তাই তো, এখানে কে নয় এখানে সাইন এ সমান ছিল, ঠিক আছে। তাহলে কে এর মান কত হবে, এইখানে 2 আছে, কে এর মানটা হচ্ছে 2, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 2, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এবারে কেস বেস্টের অঙ্কগুলো আছে, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু এফ অফ টি এবং এক্স ইকুয়াল টু ফাই অফ টি হলে ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু এফ ড্যাশ টি ডিভাইড ফাই অফ টি ফাই ড্যাশ টি নট ইকুয়াল টু 0, মানে এই ফর্মুলাটাকে কাজে লাগাই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা কাজে লাগাই, তাহলে এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা, মানে পরপর ডেরিভেটিভ, এটাকে থিটার সাপেক্ষে দুটোকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করেছি আর বাই করে দিয়েছি, অর্থাৎ মাইনাস বি বাই এ কট থিটা, অপশান নম্বর সি হয়ে যাবে অ্যান্সার। এরপরে 2 এবং 3 সেম অঙ্ক বটে, তার জন্য করে দেওয়া হয় না, তোমরা বাড়িতে করবে অঙ্কগুলো। 2 এর দাগের অঙ্কটি, মনে করো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষকের বিপরীত অপেক্ষক এক্স ইকুয়াল টু জি অফ ওয়াই এবং এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই কন্ডিশনটা অনুযায়ী আমরা বলতে পারি, এই যে এই কন্ডিশনটা অনুযায়ী কার ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার 10x, সুতরাং এফ অফ এক্স ইকুয়াল টু 10x হবে, তাহলে জি মানে এক্স ইকুয়াল টু কত হয় জি অফ ওয়াই, তাহলে জি অফ ওয়াই সমান 10, জি অফ ওয়াই সমান 10 অফ এক্স হবে, তাহলে ডি অফ জি অফ ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স সমান এক্স স্কোয়ার সেক্স স্কোয়ার এক্স মানে 1 প্লাস 10 স্কোয়ার এক্স, 10 স্কোয়ার হচ্ছে জি অফ ওয়াই, 10 স্কোয়ার এক্স মানে হচ্ছে জি অফ ওয়াই 1 প্লাস জি অফ ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে। জি মানে জি ডেস এক্স এটা ডেরিভেটিভটা এটা হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর এ। তারপরে এফ অফ এক্স ইকুয়াল টু 10 ইনভার্স এক্স হবে, অপশান নম্বর বি হয়ে যাবে, ঠিক আছে।
3 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এফ অফ এক্স ইন্টু এ প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস 2x। তাহলে বোথ সাইড যদি লগ নেওয়া হয় লগ অফ এফ অফ এক্স সমান এ প্লাস 1 প্লাস 2x ইন্টু লগ অফ এ প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তাহলে এ প্লাস 1 প্লাস 2x এটা হচ্ছে ইউ বাই ভি এর ফর্মুলা, মানে ইউ বাই বলছি, লগ অফ লগের ভাগ আছে মানে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করে দিয়েছি। তাহলে 1 বাই এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স সমান এ প্লাস 1 প্লাস 2x 1 বাই এ প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স একটা হলো। আর এইখানটাতে পড়ে যাচ্ছে লগ অফ এ এক্স মাইনাস লগ অফ এ প্লাস এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স, ঠিক আছে, এটা পড়ে থাকে ইন্টু 2, এটা 2 গুণ আকারে থাকবে, ঠিক আছে, এটা 2 মানে ইউ ভির ফর্মুলা, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। ওকে, তাহলে কত হবে, এটা যা আছে তাই, এটা লসাগু করা হয়েছে, এটা লগের ক্ষেত্রে কত 2 ইন্টু লগের বিয়োগ আছে মানে লগের ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এই টার্মটা ভাগ হয়ে গেল। তাহলে কত হবে না, এটাকে ভালো করে সাজানো হয়েছে, সাজানোর পরে এটা থাকছে একটা এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স একটা ছিল সেটা জানি ডান দিকে গুণ হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার অপশন নম্বর সি। এবারে বলছি এফ অফ জিরোর মানটা কত হবে, মানে প্রথমত এফ ড্যাশ জিরোর বের করতে হবে, তাহলে এফ অফ জিরোর মানটা বের করতে হবে, এফ অফ জিরোর মানটা হচ্ছে এ টু দি পাওয়ার এ প্লাস 1, ঠিক আছে, আর এফ ড্যাশ জিরোর মানটা এইখানে জিরোটা বসালেই হবে, ঠিক আছে, জিরোটা বসাচ্ছি আর ডান দিকে এ টু দি পাওয়ার এ প্লাস 1 যা আছে তাই, এই যে এফ অফ এক্স ছিল তার জন্য এখানে যা ছিল তাই পড়েছে, জিরো বসলে। ওকে, আর মানগুলো বসাচ্ছে এ টু দি পাওয়ার এ প্লাস 1 ইন্টু 2 লগ এ প্লাস 1 মাইনাস এ স্কোয়ার বাই এ, এটা হচ্ছে অপশান নম্বর এই হিসেবে সঠিক। এই চারটা করা হয়নি, ঠিক আছে। এই গেল আমাদের ডেরিভেটিভ অংশটা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অংশটা শেষ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা সেম টু সেম হবে, ওটা আমি করছি না, তোমরা বাড়িতে নিজেরাই করবে। ফার্স্ট অর্ডার যেহেতু শিখে গেছো তাহলে সেকেন্ড অর্ডারটা নিজেরাই পারবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অন্তর্কলজের ব্যাখ্যা বলে একটা চ্যাপ্টার আছে মনে হয়, সেই চ্যাপ্টারটা শুরু করব। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত থাকলো এই ভিডিওটি।